আজকের ভিডিওটি শুধু একটি ভ্রমণের গল্প নয়, এটি আমার জীবনের এক অমূল্য স্মৃতি। এমন কিছু মুহূর্ত থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে। এই ভিডিওটি ঠিক তেমনই এক স্মৃতির ভাণ্ডার। 2018 সালে কলেজের এক্সকারশনের সময় আমরা উড়িষ্যার চাঁদবালি থেকে গহীরমাথা যাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। তখন হয়তো বুঝতে পারিনি এই ছোট্ট ভ্রমণটাই একদিন এত সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে। বহু বছর পর যখন সেই ভিডিওগুলো আবার দেখি, মনে হয় যেন সময়টা এক মুহূর্তে ফিরে এসেছে। বন্ধুদের হাসি, উচ্ছ্বাস, গল্প আর একসঙ্গে কাটানো মুহূর্ত আজও হৃদয়ের গভীরে অমলিন হয়ে আছে। সেদিন খুব ভোরে আমাদের যাত্রা শুরু হয়েছিল চাঁদবালি কেটি থেকে। চারিদিকে তখন সকালের নরম আলো, নদীর ওপর হালকা কুয়াশা আর শীতল বাতাস। মোটরবোট ধীরে ধীরে বৈতরণী নদীর বুক ছিঁড়ে এগিয়ে চলেছিল। ইঞ্জিনের শব্দের সঙ্গে নদীর ঢেউয়ের ছন্দ যেন এক অপূর্ব সুর সৃষ্টি করেছিল। চারিদিকে শুধু বিস্তীর্ণ জলরাশি, দূরে ছোট ছোট মাছ ধরার নৌকো আর সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বোটে বসে আমরা সবাই গল্প করছিলাম, ছবি তুলছিলাম, হাসির ঠাট্টায় মেতে উঠেছিলাম। কলেজ জীবনের সেই নির্ভর দিনগুলোতে ভবিষ্যতের কোনো চিন্তা ছিল না, ছিল শুধু আনন্দ আর একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে উপভোগ করার ইচ্ছে। আজ যখন সেই দৃশ্যগুলো দেখি, তখন মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো হয়তো অজান্তেই পার হয়ে যায়। যত সামনে এগোচ্ছিলাম, প্রকৃতির রূপ ততই বদলে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা পৌঁছেই যাই ধামরা মোহনার দিকে। এখানে বৈতরণী নদীর মিঠে জল ধীরে ধীরে বঙ্গোপসাগরের লোনা জলের সঙ্গে মিলিত হয়েছে। নদী আর সমুদ্রের এই মিলনস্থল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। জল, আকাশ আর দিগন্ত যেন একাকার হয়ে উঠেছিল। এরপর শুরু হয় ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্যের জলপথ। দুই পাশে ঘন সবুজ ম্যানগ্রোভ বন আর শ্বাসমূল জলের ওপর উঠে এসে এক অনন্য দৃশ্য তৈরি করেছে। এই বন শুধু সুন্দরী নয়, উপকূলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকেও রক্ষা করে। এখানে অসংখ্য পাখি, বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, কুমির এবং নানা বন্যপ্রাণীর বাস। যদিও আমাদের ভাগ্যে সব প্রাণী দেখা হয়নি, তবু প্রকৃতির সে নীরব সৌন্দর্য মনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। বনের ভেতর থেকে নৌকো এগিয়ে যাওয়ার সময় শুধু পাখির ডাক, হালকা বাতাস এবং জলের মৃদু শব্দ শোনা যাচ্ছিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এত কাছাকাছি থাকার অনুভূতি সত্যিই অনন্য। মনে হচ্ছিল যেন আমরা এক অন্য পৃথিবীতে প্রবেশ করেছি, যেখানে মানুষের চেয়ে প্রকৃতির উপস্থিতি বেশি। অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম গহীরমাথা উপকূলে। এই স্থানটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়া স্থান হিসেবে পরিচিত। সেই সময় হয়তো আমরা শুধু ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারি এই ভ্রমণ আমাদের শুধু নতুন একটি জায়গা দেখায়নি, শিখিয়েছে প্রকৃতিকে ভালোবাসতে, পরিবেশকে সম্মান করতে এবং প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে। আজ অনেক বছর কেটে গেছে, কলেজের সেই বন্ধুরা আজ সবাই জীবনের বিভিন্ন পথে ব্যস্ত। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো অনেক দূরে নিজের স্বপ্ন করছে। কিন্তু এই ভিডিওটা চালু করলেই মনে হয় আমরা যেন আবার সেই মোটর বোটেই বসে আছি। আবার সেই হাসি, সেই গল্প, সেই নির্ভার দিনগুলো ফিরে এসেছে।